যাদবপুরের ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে মেদিনীপুর কলেজে পিকেটিং শুরু করেছে বামপন্থী ছাত্র সংগঠন। ছাত্র ধর্মঘটের ডাক দিয়ে যাতে কলেজের কোনো ছাত্রছাত্রী প্রবেশ করতে না পারে তার জন্যই সকাল থেকে মেদিনীপুর কলেজ গেটের বাইরে দফায় দফায় পিকেটিং চালায় বামপন্থী ছাত্র সংগঠনগুলি। তবে সাধারণ কোনো রকম ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। অন্যদিকে ছাত্রছাত্রীদের স্বার্থে বামপন্থী ছাত্রদের ছাত্র ধর্মঘটকে বানচাল করতে প্রস্তুত তৃণমূল ছাত্র সংগঠনের ছাত্রছাত্রীরা। সোমবার সকালে মেদিনীপুর কলেজে তৃণমূলের ছাত্রছাত্রীদের মধ্যে বামপন্থী ছাত্রছাত্রীদের একপ্রস্ত গণ্ডগোল বেঁধে যায়। ঘটনা সামাল দিতেই ছুটে আসতে হয় বিশাল পুলিশ বাহিনীকে। ঘটনার পরে আটক করা হয় এক বামপন্থী ছাত্রকে। কি হলো দিদি, কি হয়েছিল, ব্যাপারটা কি? ড্রাইভার কোথায়? अरे তোমরা ঢোকো না, প্রেক্ষিত ওইটাই না, ওটা তো জানে সবাই না। আজকে কি হয়েছিল, তোমরা তো পিকেটিং করছিলে? হ্যাঁ, আমাদের ধর্মঘট ছিল, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে তৃণমূলের বহিরাগত গুন্ডা বাহিনী এসে আমাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে আমাদের যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে অসভ্যতার মধ্যে মারে। এই যে মনোদীপ সরেন দেখতে পাচ্ছেন, ছাত্র, ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র মার খায়, আমাদের জুওলজি ডিপার্টমেন্ট, বোটানি ডিপার্টমেন্ট, ম্যাথ ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট আমাদের মার খায়, আমাকেও রীতিমতো মেরেছে। বাইরের তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মারে এবং আমরা এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে আয়, তাদের কোট আনকোট এই কথা যে ওদেরকে বার করে নিয়ে আয় আমরা ধরে নেবো। দিয়ে আমাদের একজন আমাদের সঙ্গে ছিলেন, তাদের একজন মেয়ে সুচরিতা দাস, তাকে তৃণমূল ওরকম কয়েকজন ছেলে জোরপূর্বক এই ক্যাম্পাস থেকে বার করে নিয়ে যায়। তাকে আমরা এখনো পর্যন্ত জানি না তার কি হয়েছে। আর কলেজ কর্তৃপক্ষ অবশ্যই বহিরাগত, তাদের কোনো
কোনো আইডি নেই, কোনো আইডি প্রুফ নেই। তারা বাইরে আমাদেরকে রীতিমতো ভাবে মারে। আমাদের কাছে হয়তো ভিডিও আছে, সেগুলো তাদের রীতিমতো ভাবে আমাদেরকে মারে। একজনের মাথা ফেটে গেছে। এই যে আমাদের আরেকজন ছাত্রী আছেন, ছাত্র ছিল, হ্যাঁ ওরা কেউ ছাত্রী থাকেনি, পুরো একটা ছাত্র বলা যায় না, এদেরকে একটা গুন্ডা বাহিনী এসে আমাদেরকে মারে। মানে মহিলা আপনাদের সমর্থকদের উপরে পুরুষ, শুধু মহিলা নয়, মহিলাদের উপর তো মার খেয়েছি, তার সঙ্গে পুরুষ যারা ছিল, তারা আমাদের যারা ছাত্র ছিল তাদেরকেও এসে মারে। কেন এটা হবে? আমরা কলেজের মধ্যে, আমরা কি তাহলে নিরাপদ নয়? কলেজের গার্ডরা কোনো কিছু নেই, টিচিং নন টিচিং স্টাফরা দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করছে, বাইরে থেকে পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে, কিন্তু তারা এই কথাটা বলছে যে ওদেরকে বার করে নিয়ে আমরা ধরবো। আমরা এই ঘটনার তীব্রতম নিন্দা জানাই এবং এরপরে আমাদের আন্দোলন আরো সুদীর্ঘ হবে। এসএফআই এর পক্ষ থেকে দেখুন, আমরা হচ্ছে ছাত্র বিরোধী কোনো কর্মকাণ্ডে বিশ্বাসী নয়। আমরা ছাত্র স্বার্থে আমরা কাজ করি। পরবর্তী পদক্ষেপ আপনারা দেখতে পাবেন। আপনারা প্রত্যেকেই জানেন, গত পরশুদিন যে আমাদের শিক্ষামন্ত্রীর ওপর যাদবপুরের যে বর্বরচিত অগণতান্ত্রিক, যাদবপুরে যে গণতন্ত্র নেই, অগণতান্ত্রিকভাবে যে আমাদের আক্রমণ হয় আমাদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে, এবং আজকে সারা ভারতে নাকি একটা এসএফআই সংগঠন যারা কখনো তাদেরকে মাঠে ঘাটে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না, সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না। এবং আজকে সাধারণত উচ্চ মাধ্যমিক আমরা প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেক স্কুলে আমরা তৃণমূল ছাত্র পরিষদ সর্বদা সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আছে। এবং আজকে মেদিনীপুর কলেজের সকালবেলায় ওরা গেট অবরুদ্ধ করেছে, আমরা গেটটা খুলে দিয়েছি এবং গেটটা খুলে যাতে সাধারণ ছাত্রছাত্রী ভিতরে ঢুকে ক্লাস করতে পারে সেই ব্যবস্থাটাই করেছি। এবং আমরাই এই যে দেখুন, এই হচ্ছে আপনাদের দেখাচ্ছে, এটা হচ্ছে পতাকার ওদের ফ্ল্যাগের টাং। ভাবুন, নৈরাজ্য সৃষ্টি করতে এসছে বাংলাতে, এবং বাংলাতে যেভাবে 34 বছর শাসন করেছে তারই নিদর্শন এই যে। এটা যদি পতাকার টাং হয় আপনারাই দেখুন। একদম মিথ্যে, বহিরাগত নয়, আমাদের সাধারণ ছাত্রছাত্রী, আমাদের রানিং স্টুডেন্ট। এই দেখুন কিভাবে আক্রমণ করেছে। দেখুন, এটা আমাদের এসএফআই এর যে ছেলেরা আছে, মুষ্টিমেয়কেরও তারা কোনোদিনও তাদের সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দেখা যায় না। এই বন ধর্মঘট হলে ওদেরকে আগেই দেওয়া হয়, তো তারাই আজকে মাঠে বেরিয়েছে। না, বহিরাগত কেউ থাকেনি, সবাই রানিং স্টুডেন্ট। এই তো একে মেরেছে পরম আমাদের এই কলেজেরই রানিং স্টুডেন্ট। আমার নাম রবীন্দ্রনাথ ঘোষ, সভাপতি মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ। না, আমি কলেজে না, আমি জেলা ছাত্রের সভাপতি, এখানে আমি লিড দিচ্ছি।